আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটাস রেসিপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা বাংলাদেশি রেসিপি, বাংলাদেশি সুরমা মাছের ঝোল অথবা টুনা মাছের ঝোল। এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর আর অনেক বেশি মজাদার। তো চলুন আমি কিভাবে সুরমা মাছের ঝোল রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। সুরমা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের সুরমা মাছ নিয়েছি। সুরমা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনার প্রয়োজনীয় অনুসারে কিন্তু আপনি মাছগুলোকে কম বেশি করে নিয়ে নিতে পারেন। আপনি চাইলে মাঝখান দিয়ে মাছগুলোকে কেটেও নিতে পারবেন। তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সবগুলো মাছের মধ্যে। এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল। তারপরে তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া সুরমা মাছগুলো। তো আমি মাছগুলোকে দিয়ে দুই পাশ ভালো করে একটু ভেজে নিব। আর আপনি চাইলে কিন্তু এই রান্নাটা মাছগুলো না ভেজেও করতে পারেন, কিন্তু ভেজে নিলে মাছটার স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে যায়। আর না ভাজলেও সমস্যা নেই, আপনি চাইলে না ভেজেও রান্না করতে পারেন। তো এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিয়েছি। এখন একইভাবে আমি দুই পাশ ভেজে তারপরে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। সুরমা মাছের এই ঝোল রান্না করতে গেলে আপনার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট আর হাফ চা চামচ রসুন পেস্ট, দুইটা মিলে আমি 1 চা চামচ দিয়ে নিয়েছি। তারপরে আমি 30 সেকেন্ডের মতো আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। অল্প করে পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। তো মাঝখানে আমি 2বার করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলা আর তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটোটাকে দিয়ে আমি 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে টমেটোটা দিয়েছি এর জন্যই যাতে টমেটোটা সিদ্ধ হয় কিন্তু আস্ত থাকবে সেজন্যই। তো 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এই সুরমা মাছের ঝোলে কতটুকু পরিমাণ ঝোল রাখবো বা গ্রেভিটা কতটুকু পরিমাণ থাকবে সেই মাপে কিন্তু পানিটা দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সুরমা মাছগুলো। তারপরে চুলার আঁচটা হাই হিটে রেখে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পরে আমি ব্যাক করলাম। আমার সুরমা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। তারপরে মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আমি অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি। আপনি চাইলে কিন্তু ঝোলটাকে আরও শুকিয়ে এটাকে ভুনা করে ফেলতে পারবেন, তবে আমি ভুনা করব না। যেহেতু এটা সাগরের মাছ, এটা খেতে অনেক সুস্বাদু হয়, তাই একটু ঝোল ঝোল রাখলেই ভালো লাগে। তো ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল বাংলাদেশি স্টাইলে সুরমা মাছের ঝোল বা টুনা মাছের ঝোল রেসিপি। এই মাছে একটা মাত্র কাঁটা থাকায় বাচ্চারা খুবই পছন্দ করে। তাছাড়াও কিন্তু মাছটা খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকরও বেশি। আশা করি আমার আজকের এই বাংলাদেশি সুরমা মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।